এই ফোনটার জন্য এককালে কত মারামারি করতে হয়েছে। এই ফোনটা দেখলেই আমি নস্টালজিক ফিল করি। এবং আমি শুধু নয়, আপনাদের মধ্যে অনেকেই রেডমি নোট সিরিজের ফোন কাড়াকাড়ি করে কিনতেন, পাওয়া যেত না মার্কেটে, হট কেকের মতো ছিল। এখনো রেডমি নোট সিরিজের যখন কোনো ফোন আসে আমরা এক্সাইটেড ফিল করি। তার কারণ রেডমি নোট সিরিজের ফোন মানে কোথাও গিয়ে মনের মধ্যে এটা কাজ করে যে সেটা একটা কমপ্লিট প্যাকেজ হবে, ভ্যালু ফর মানি হবে, এমন কিছু দেবে যেটা অন্য কেউ এই দামে দিতে পারছে না। এই যে রেডমি নোট 17 ফোনটা লঞ্চ হচ্ছে, ভাবুন একবার সেই রেডমি নোট 3, নোট 4, নোট 5 পেরিয়ে আমরা এত দূর এসে গেছি। এখন আমরা এই ফোনে কি পাচ্ছি? এই সেগমেন্টের সব থেকে বড় ব্যাটারি, এবং সেই বড় ব্যাটারি দিয়ে এই সেগমেন্টের সব থেকে পাতলা ফোন, এবং এই সেগমেন্টের একমাত্র ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোন। হ্যাঁ, অবশ্যই তার সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, দীর্ঘদিনের আপডেট আছে, রেডমির ব্যাপার স্যাপার একটু তো থাকেই। কমপ্লিট প্যাকেজ কথাটা তো ওখান থেকেই আসে। আজকের ভিডিওতে সব বলবো, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবেই, তখন না হয় গিয়ে একটু লাইক টাইক করে দেবেন। বক্স থেকে বের করার পর এই ফোনটা হাতে নিয়ে আমার প্রথম ইমপ্রেশন ছিল যে ফোনটা বেশ প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, প্লাস্টিকের বডি, প্লাস্টিক ফ্রেম, কিন্তু এর যে স্লিম প্রোফাইল আর ফিনিশটা হাতে বেশ কমফোর্টেবল লাগছে। কিন্তু আবার এই ফোনটা দেখুন, ওয়েট ব্যালেন্সও বেশ ভালো। এত বড় ফোন অথচ এক হাতে ব্যবহার করতে কিন্তু খুব বেশি সমস্যা আমি ফিল করিনি। আমার হাত কিন্তু খুব বড় নয়, যারা সারাদিন ফোন হাতে নিয়ে কাজ করে বা ভিডিও দেখে তাদের জন্য এটা কিন্তু খুবই কাজের হবে। এবং ফোনটা এই আমার হাতে যে কালারটা আছে এটা ছাড়া আরো দুটো কালারে লঞ্চ হচ্ছে। দেখুন, এবার আসবে রেডমি নোট 17 এর বিশাল বড় ডিসপ্লের কথা। এখানে একটা 6.99 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লে রয়েছে। এবার এইসব ক্ষেত্রে আমরা যেটা দেখি, কোম্পানি কস্ট কাটমেন্টের জন্য এইচডি প্লাস ডিসপ্লে দেয়। রেডমি কিন্তু এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, বা সেটাতে 120 হার্টজ এর রিফ্রেশ রেটও আছে। আর এখন এই কার্ভ ডিসপ্লে ট্রেন্ড চলে গেছে। এটা পুরোপুরি ফ্ল্যাট একটা ডিসপ্লে, এবং একটা ডিসপ্লেতে যে জিনিসগুলো দেখতে হয়, কালার কেমন, সাইড থেকে দেখতে কেমন লাগছে, কালোটা সত্যি কালো লাগছে কিনা, পাঞ্চি লাগছে কিনা, যখন স্ক্রল করছি তখন মাখনের মতো স্ক্রল হচ্ছে কিনা। আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনও আছে, মানে খুব একটা টেনশন করার কোনো জায়গা নেই। এবার ডিসপ্লের ব্রাইটনেস এর কথা যদি বলেন, নাম্বার তো আছেই, 1800 নিটস পিক ব্রাইটনেস, 800 নিটস এইচবিএম, কিন্তু সানলাইটে যখন আমরা দেখছি তখন কিন্তু দেখতে কোনো সমস্যা হয়নি, যথেষ্ট ব্রাইট ডিসপ্লে। যখন ইউজ করে দেখলাম এর কোনো জায়গাতে ডিসপ্লেটা কিন্তু আমাদেরকে হতাশ করে। এর সাথে যেসব ছোটখাটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব ভালোভাবে কাজ করেছে, IP65 হাইরেস অডিও, মানে সবকিছু পাওয়া যাবে, কমপ্লিট প্যাকেজ যাকে বলে আর কি। সিঙ্গেল স্পিকার আছে, কিন্তু ভলিউম 200% পর্যন্ত বাড়ানো যায়, এবং বেশ লাউড, বেশ ভালো ভলিউম। কিন্তু এই ফোনের সব থেকে বড় ইউএসপি কি? 8000 mAh ব্যাটারি। বেসিক্যালি রেডমি এবার করেছে কি, এই ফোনটার মধ্যে ট্যাবলেটের ব্যাটারি দিয়ে লঞ্চ করে দিয়েছে। 8000 mAh ব্যাটারি ট্যাবলেটে থাকতো, এবং সেটা অপটিমাইজড ব্যাটারি। সিলিকন কার্বন এই ব্যাটারিটা আমি দেখেছি ফুল চার্জ করার পর 2 দিনেরও বেশি ব্যাকআপ দেয়, প্রায় 3 দিনের কাছাকাছি। জিনিসটা প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না। আমরা এতদিন ধরে চাইছিলাম যে ফোনের ব্যাটারি বড় হোক, নতুন টেকনোলজি আসুক, ভালো কিছু হোক, কোম্পানিগুলো এখন করে দেখাচ্ছে। এবং আমার মতে এর সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর কম্বিনেশনটা অসাধারণ। 120 ওয়াটে চার্জ দিলে সেটা তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়, আবার 18 ওয়াটে চার্জ দিলে সারাদিন বসে থাকতে হয়। 45 ওয়াট, 60 ওয়াট, এটা একটা সুইট স্পট ব্যাটারির পর। এবার যদি আমরা পারফরমেন্সের কথা চলে আসি, কোয়ালকম স্ন্যাপড্রাগনেরই প্রসেসর আছে, এবং সেটা 4 Gen 4 প্রসেসর, একদম লেটেস্ট প্রসেসর, সাথে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ। কোয়ালকম স্ন্যাপড্রাগনের এই নতুন প্রসেসরটা কিন্তু 4 ন্যানোমিটারের প্রসেসর, তার ফলে এই প্রসেসরও ব্যাটারি অনেকটাই বাঁচিয়ে দেবে। মানে ডে টু ডে লাইফে আপনার কোনো সমস্যা তো হবেই না, ইভেন আপনি গেমও খেলতে পারবেন। আমরা বেশ কিছু গেম খেলে দেখেছি, ফোন তো গরম হচ্ছে না, এবং বেশ ভালো রকম ভাবেই গেম চলছে। এবার এত বড় ডিসপ্লেতে এত বড় ব্যাটারি দিয়ে গেম প্লে করতে গেলে একটা আলাদা মজা তো আছেই। ব্যাক সাইডে ক্যামেরার ক্ষেত্রে মেইন সেন্সর দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ডে লাইটে ছবি তুলেছি, পোর্ট্রেট ছবি তুলেছি, লো লাইট বা ইনডোর শট নিয়েও দেখেছি। আপনারা দেখে বুঝতে পারবেন যে ছবির কোয়ালিটি কেমন। এই দামে রেডমি যেরকম ক্যামেরা প্রোভাইড করছে, রেডমির নিজস্ব যে সিগনেচার সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার, সেটা দিয়েও আমরা যথেষ্ট ভালো ছবি পেয়েছি। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনারা স্যাম্পল দেখছেন, এবং সেখানে দেখতে পাবেন যে ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080p তে আর ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 720p তে রেকর্ড করা যায়। এবার ফোনের সফটওয়্যারের ক্ষেত্রে যদি আসি, শাওমির এখন HyperOS আছে। আমরা শাওমির UI এককালে কত পছন্দ করতাম, কত ব্যবহার করতাম। HyperOS কিন্তু ব্যবহার করতে খুব একটা খারাপ লাগবে না, বাগ টাগ অনেক ফিক্স হয়েছে, এবং বেশ ফ্লুয়েন্ট, বেশ মাল্টিটাস্কিং করা যায়, সুন্দর অ্যানিমেশন আছে। সব থেকে বড় কথা, রেডমি বলেছে তাদের এই নোট সিরিজের ফোনগুলোতে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, আবার তার সাথে সাথে 6 বছরের সিকিউরিটি আপডেট, অর্থাৎ লং টার্মের ক্ষেত্রেও নিশ্চিন্তে থাকা যায়। এবার এআই এর জন্য যারা বসে থাকেন তাদের জন্য বলি, গুগলের জেমিনাই এর সব ফিচার এখানে আছে, সার্কেল টু সার্চ, এআই ক্রিয়েটিভিটি অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি ইত্যাদি সবকিছু। বেস ভেরিয়েন্ট 6GB 128GB থেকে লঞ্চ হচ্ছে। ভাবুন, রেডমি নোট সিরিজের ফোন 12 বছর জার্নি করে এখন 25,000 টাকা এসে ঠেকেছে। 12 তারিখ থেকে সেল শুরু হচ্ছে। একটা অলরাউন্ডার ফোন হিসেবে, বড় ব্যাটারি যুক্ত ফোন হিসেবে এই ফোনটা অবশ্যই আমি রেকমেন্ড করতে পারি। রেডমি নোট সিরিজের ফোনের প্রতি আমার একটা বরাবরই আলাদাই দুর্বলতা আছে। আপনারা কারা কারা রেডমি নোট সিরিজের ফোন আজ অব্দি কখনো ব্যবহার করেছেন কমেন্টে লিখে জানাবেন তো। নোট সিরিজের কোন ফোনটা ব্যবহার করেছেন? তাহলে আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।